আলামিন এই বরকতপূর্ণ মাসে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর পরেই দরুদ তাসলিম বিশ্ব মানবতার মুক্তি দূত বিশ্ব নবী, যে নবীর অক্লান্ত পরিশ্রমের কারণে শান্তি ধর্ম ইসলাম, যে নবীর আনুগত্যের মাধ্যমে আমরা জান্নাত এবং জাহান্নাম আমাদের নির্ভর করবে, সেই নবীর উপরেই দরুদ তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আসলে প্রত্যেকটা আমল কবুলের তিনটা জিনিস রয়েছে, যে তিনটা জিনিস ছাড়া আমল ইবাদত কবুল হয় না। এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তো রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, যে হাদিসটা বুখারী মুসলিম মিশকাতুল মাসাবির 1959 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বলেন সুবহানাল্লাহ। মান সামা, যে ব্যক্তি রোজা থাকবে, সিয়াম পালন করবে, ঈমানান, শর্ত হবে কি? ঈমানের সঙ্গে। ঈমান ছাড়া কেউ যদি কোনো আমল করে, তাহলে সেই আমল তার কবুল হবে না। আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে বলছেন, যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তো এখন বলেন তো, যে একজন হিন্দু ব্যক্তি যদি মসজিদ তৈরি করে দেয়, তার জন্য কি জান্নাতে ঘর হবে? সে কি কোনো নেকি পাবে? কারণ তার ঈমান নেই। কারণ কি? কারণ একটাই, তার ঈমান নেই। আর আমাদের মুসলিমদের মধ্যে অধিকাংশ মানুষের ঈমান নেই, অনেকে জানে না। এজন্য আরবি একজন লেখক বই লিখেছেন, নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। উযু করার পরে যেমন কিছু কাজ করলে উযু ভেঙে যায়, উযু নষ্ট হয়ে যায়, তেমনই ভাবে ঈমান আনার পরেও, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও তার ঈমান কেটে যায়। তার এক নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন সে বইয়ের মধ্যে, শিরক। কেউ যদি শিরক করে, তাহলে তার ঈমান বাতিল হয়ে যায়, তার ঈমান নাই। তো সমাজে সে এমনিতে চলছে, বিদআত করলে ঈমান কেটে যায়, ঈমান বাতিল হয়ে যায়। যেমন উযু করার পর বায়ু নিঃসরণ করলে উযু নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি সিয়াম পালন করবে রমাদান মাসে ঈমানের সহিত, তাহলে ঈমান অবশ্যই থাকতে হবে। ওয়া ইহতিসাবান, দুই নম্বর শর্ত দিয়েছেন, নেকির আশা করতে হবে, সওয়াবের আশা করতে হবে। সিয়াম পালন করলে আল্লাহ রাসূল বলেছেন পরের হাদিসে, যে কেউ যদি সিয়াম পালন করে, তার নেকিটা স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে স্পেশাল একটা কি আছে? গেট রয়েছে, যার নাম কি? রায়ান। এই যে এই ফজিলতগুলো, এগুলোর আশা আপনাকে করতে হবে। রোজাতে আপনি সিয়াম শুরু করবেন, তার আগে আপনাকে ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। কেউ যদি ইসলামের কোনো একটা বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, মশকরা করে, ঠাট্টা মশকরা করে, তার ঈমান কেটে যায়। আমরা জানি না, কিন্তু এজন্য আমাদের অধিকাংশ মানুষ ঈমানকে নিয়ে, ইসলামের কোনো একটা বিষয়কে নিয়ে অনেক সময় হাসির পাত্র করে দেয়, ঠাট্টা করে, বিভিন্ন ভাবে হাসাহাসি করে। ইসলামের কোনো একটা বিষয় যদি কেউ এরকম করে, তার ঈমান কেটে যায়। তা আমরা করি কেন? জানি না। এই জন্য জানতে হবে। সবাই তো উপস্থিতি তো বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসে সিয়াম পালন করে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর বলছেন, ওয়া মান কামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ তারাবি সালাত আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, এটাতেও শর্ত দেওয়া হয়েছে, ঈমান লাগবে, সওয়াবের আশা করা লাগবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা এই সালাতুত তারাবি আদায় করব কেন? ঈমান থাকতে হবে, আর সওয়াবের আশা করতে হবে, যে আমি যদি আজকে তারাবি সালাত আদায় করি, তাহলে আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই নিয়তটা আপনার অন্তরে থাকতে হবে। এই জন্যই বিশেষ করে আমি দাঁড়ালাম, যাতে আপনাদের নিয়তটা কি হয়? পরিশুদ্ধ হয়। করতে পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমাজে কি আছে? নাওয়াইতু আন আসুমা গাদাম, নামাজের নিয়ত, রোজার নিয়ত, বিভিন্ন নিয়ত আছে, অথচ নিয়ত এটা মানুষের বানানো, মানুষের তৈরি করা একটা নিয়ত। এই নিয়ত তারা পড়াকে ফরজ মনে করে, নিয়ত পড়তে হবে, অথচ নাওয়াইতু আন আসুমা গাদাম, এই শব্দটার মানে হচ্ছে আমি আগামীকালকে রোজা থাকার জন্য নিয়ত করলাম। কোন দিন? আগামীকালকে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। তো আজকে 18 তারিখ, আগামীকালকে কি হবে? 19 তারিখ হবে না? এই তারিখটা চেঞ্জ কখন হবে? রাত 12টার পরে তারিখ চেঞ্জ হবে। আমরা সারি করবো কখন? আমরা সারি করবো 4টা-5টা, তো তখন আমাদের তারিখ চেঞ্জ 19 তারিখ। আর আরবিতেও তারিখ চেঞ্জ হয় এই সন্ধ্যা, মাগরিবের আযান হয়ে যায়, তারিখ চেঞ্জ হয়ে যায়। তো আমি আজকে 19 তারিখে বলতেছি আসুমা গাদাম, আগামীকালকে মানে 20 তারিখে আমি সিয়ামে নিয়ত করছি। নাউজুবিল্লাহ। এই নিয়ত গদবাদা মানুষের তৈরি করা, যার কারণে এর মধ্যে ভুল রয়েছে। তো
তো যাই হোক, নিয়ত আপনাকে অন্তরে করতে হবে। নিয়ত হচ্ছে অন্তরের বিষয়। আর আপনাকে নাওয়াই তো এরকম কোনো কিছু পড়ার কথা কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যায় না। মানুষ বানিয়েছে, এর কারণে এর মধ্যে ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। আর এই ভুলের কারণে তার নামাজের সবটা কিন্তু বাতিল হতে পারে যারা নিয়ত পড়ে। সবাই উপস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা নিয়ত, ঈমান পরিশুদ্ধ করে, নেকির আশা করে আমাদেরকে রমাদান মাসটা অতিবাহিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা এমন একটা মাস যে মাস আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত্রি আসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে জেলখানায় বন্ধ করে রাখে। সুবহানাল্লাহ। এমন একটা রহমতের মাস। এই মাসে শয়তানি কাজকর্ম আপনাকে ছাড়তে হবে। এই মাসে খারাপ কাজকর্ম, নোংরা কাজকর্ম আপনাকে ছাড়তে হবে। যদি ছাড়তে না পারেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহ, যে ব্যক্তি মিথ্যা কথা, অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম ছাড়তে পারলো না, তার রোজা থাকার আমার কোনো প্রয়োজন নেই। সে রোজা থাকলেই বাকি, না থাকলেই বাকি। অতএব আজকে আপনাকে নিয়ত বিশুদ্ধ করতে হবে, আমি রোজা থাকবো, সিয়াম অবস্থায় আমি কারোর সাথে কোনো ঝগড়া করবো না, অহেতুক কোনো গল্পগুজব করবো না। এর মানে দোকানে আপনি বসতে পারবেন না, দোকানে আপনি বসতে পারবেন না। প্রয়োজন আছে, সেখান থেকে আপনি জিনিস নিয়ে ফিরে আসবেন। তাহলে আপনি এই হাদিসের উপর আমল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ত সাচ্চা করে সুন্দরভাবে রমাদান মাসটাকে যাতে আমরা অতিবাহিত করতে পারি, সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।